শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, নালিতাবাড়ী এবং ঝিনাইগাতীর গাঢ় পাহাড় সংলগ্ন গ্রামে প্রায়ই ঘটছে বন্য হাতি ও মানুষের লড়াই। সীমান্তে বন্য হাতি ও মানুষ মুখোমুখি অবস্থানে থাকলেও বিষয়টির স্থায়ী সমাধানে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে বন্য হাতির তাণ্ডবে সীমান্তে হতাহতের ঘটনা, ক্ষেতের ফসল নষ্ট, গাছপালা এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। শেরপুর থেকে আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। শেরপুর সীমান্তে সন্ধ্যা নামলেই সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। কারণ পাহাড়ে খাবার না পেয়ে প্রায় পাহাড় থেকে লোকালয়ে ছুটে আসে বন্য হাতির দল। সীমান্তের গাঢ় পাহাড় ঘেঁষা গ্রামগুলোতে বন্য হাতির দল নির্বিচারে চালাচ্ছে ধ্বংসলীলা। এজন্য ক্ষেতের ফসল, বাগানের গাছপালা এবং ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যা বেড়ে চলেছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। ছিল সেই আবাদ ফসল তোলা যায় না এখন, আর বাগান বুগান সব শেষ। 20 লাখ টাকার কাঠ নষ্ট করে বন্য হাতি, গাছের ছালো রেখায় এলা গাছ মারা যায়, ঘর বাড়ি ভাঙতেছে, আবাদ ফসল সব ধ্বংস করে দিতেছে। প্রতি রাতে বন্য হাতির দল কয়েক ভাগে বিভক্ত হয়ে পাহাড় থেকে নেমে এসে ঘরবাড়ি গুড়িয়ে গাছের কাঁঠাল সহ খেয়ে ফেলছে অন্যান্য ফসল, আর খেতে গিয়ে মারিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করছে। আমরা হাতির জ্বালা থাকতে পারি না, অনেক বিদ্রুপ করে পাকা ধানগুলা সবটি খেয়ে ফেলেছি, বা কাঁঠাল, আনারস সবটি খেয়ে ফেলেছি। সরকারের কাছে আমাদের আকুল মিনতি ভাবে আবেদন যে এই পাহাড়ি অঞ্চলে যাতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। আতঙ্কিত গ্রামবাসী খড়কুটায় আগুন ধরিয়ে বিকট শব্দ করে এবং মশাল জ্বালিয়েও বন্য হাতির তাণ্ডব থেকে নিজেদের রক্ষা করতে পারছে না। সরকারিভাবে বন্য হাতি আক্রান্ত গ্রামগুলোতে মশাল জ্বালানোর জন্য বিনামূল্যে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। বন্য হাতির কবল থেকে বাঁচতে সীমান্ত সংলগ্ন গ্রামগুলো দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সরকারকে বারবার এ ব্যাপারে অবগত করার পরেও সেরকম কোনো সুরাহা পাইনি। এই ঝিনাইগাতীর এবং পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিকে যদি বিদ্যুৎ আয়ত্ত করা যায় তাহলে হাতির উপদ্রব এখানে থাকবে না। তবে জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে নগদ টাকা দেয়া সহ বন্য হাতির তাণ্ডব দূর করতে কাজ করছে প্রশাসন। সরকারিভাবে এই হাতির তাণ্ডব দূর করার জন্য চিন্তা ভাবনা চলছে, প্রচেষ্টা নেওয়া হচ্ছে। একদিকে বন্যপ্রাণীও সংরক্ষণ করতে হবে, হাতির জীবনও বাঁচাতে হবে, হাতিগুলো রক্ষা করতে, পাশাপাশি আমাদের নাগরিক জীবন, মানুষের জীবন তার চেয়েও মূল্যবান, মানুষগুলিকেও রক্ষা করতে হবে। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব বন্য হাতির আক্রমণ থেকে তাদের বাঁচাতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।